তোমাদেরকে ভিডিও করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। এই যে আমার স্বামী ঘুম থেকে উঠেছে, ওনার জন্য টি করেছি, লেবু, আদা, রসুন, কফি, তারপর হচ্ছে হানি, এগুলো দিয়ে ওর জন্য একটা টি করেছি। ও বসে কফি খাচ্ছে। উনি হচ্ছে এটা প্রতিদিন খায়, কারণ এটা ওনার লাগে একটা ইয়ের জন্য আর কি, মানে কি বলে, যারা খুব হেলথের জন্য, যারা খুব সচেতন তাদের জন্য লাগে। তো আর এখানে হচ্ছে আম্মু এই মাংসগুলো দেখো, এখানে হচ্ছে আম্মু এই মাংসগুলো কুরবানির মাংস আম্মু নিয়ে আসছে। তো সাফিরা হচ্ছে বলতেছে যে আম্মু একদম কুরবানির মাংসটা রান্না করো তো আজকে। কুরবানির মাংস মজাই কিন্তু অন্যরকম, তাই না? তুই দেখে যাও, কুরবানির মাংস মজাটাই অন্যরকম। সাফিরা বাবা গ্রিট দেন। আসসালামু আলাইকুম। কেমন আছো? আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো? তারপর তারপরে তারপর কালকে জানি জানো তোমার বাবা কি আর কি বলতেছিল, আল্লাহ একটা ফানি কথা, দোকান কই? এখনে খাবো, এখন মানে এখানে খাবো বলে নাই, মানে এখানে খাবো এটা বলে নাই, এটা যেন কি বলছে, এখন খাবো। yesterday what did you tell this restaurant? এখন খাবো মানে এখানে খাবো। প্রথম বলছি পার্সেল করতে, পরে আবার বলে না থাক আমরা এখানে খাই, আর হাজবেন্ড ওয়াইফ ওদের মার জন্য আর সাথের জন্য পার্সেল করে নিয়ে যাই। পরে আবার ওনাদেরকে দেখে বলতেছে এখানে খাবো, এখন খাবো। People that said I should speak Bangla. Now, if I speak this, they are. No, this Bangla is very nice, Safira Papa. I like this Bangla. Yes. ও কিন্তু অনেক বাংলা জানে। ওই দিন আমি নাইজেরিয়াতে, আর উনি হচ্ছে এখানে বাংলাদেশে, বারান্দা থেকে চিৎকার করতেছে দুই বাচ্চার জন্য, পরে যাবা, ভিতরে যাও, ভিতরে যাও। মানে আরেক বাসার দুই বাচ্চা বলছে ভিতরে যাও। বলছি তুমি কার সাথে বাংলা কথা বলতেছো? পরে বলে বারান্দায় দুই বাচ্চা আসছে, ওরা পড়ে গেলে এই জন্য বলছে ভিতরে যাও, ভিতরে যাও। তো যাই হোক, এখন হচ্ছে আমি এই মাংসটা আজকে রান্না করবো আমাদের জন্য, যেহেতু এটা আমার আমার ভাই কুরবানি দিয়েছে। আর ছবির মাংস তো খেয়ে ফেলছি, আগেও মাংস খেয়েছি, খাওয়া হয়েছে, কারণ বাসায় তো অনেক মেহমান ছিল, অনেক মানুষ ছিল। তো ওই মাংস খাওয়া শেষ, কিনা মাংস শেষ, ছবির কুরবানি মাংস শেষ। ছবি নিয়ে আসছে খাসির মাংস, গরুর মাংস দুইটাই নিয়ে আসছে সে। তো মা নিয়ে আসছে গরুর মাংস, আমাদের অবশ্য আমার ভাই শুধু গরুই কুরবানি দিয়েছে, এই জন্য শুধু গরুর মাংস, অনেকটুকু মাংস। এখন আজকে হচ্ছে এটা রান্না করব। আর কি রান্না করবো? সাথে খিচুড়ি করবো নাকি? খিচুড়ি করলে ডাল আনতে হবে পাশের আপন মার্কেটে, শুধু একরকম ডাল আছে, আনবো না। খিচুড়ি খাবার রাতে। আর দুপুরে হচ্ছে পরোটা বানাইছে না, পরোটা ভেজে দিবে না, পরোটা খাবে। তা আমি এখন হচ্ছে মাংসগুলো কেটে নেই। একটা ছুরি, বড় ছুরিতে দাগ নাই, তার ছোটটাই নিয়ে নিছি। বটি কই? হ্যাঁ, বটি ও তোমার আমার আম্মা হচ্ছে পেঁয়াজ কেটে দিচ্ছে আমারে, কারণ আমি হচ্ছে পেঁয়াজ কাটতে কষ্ট হয়, আবার কাহিল লাগে পেঁয়াজ কাটতে। আর এখনো হচ্ছে বুয়া পাই নাই। আমার যে কাজের মেয়েটা ছিল ও হচ্ছে চলে গেছে, ও প্রেগনেন্ট, ও 7 মাস না 8 মাস চলতেছে, গ্রামে চলে গেছে। ও খুব আফসোস করেছে, আপা তুমি আসছো আর আমি নাই। ফোন করছিলাম ওই দিন, বলা আমি জাস্ট বাচ্চাটা জন্ম দিয়ে 2-1 মাস হলে চলে আসবো, কারণ গ্রামে আমাদের অনেক কষ্ট হইতেছে, অনেক খাবার দাবারের নাকি অনেক কষ্ট হইতেছে, কারণ কাজ নাই, গ্রামের মানুষ কি করে খাবে, কাজ নাই। তো ওর হাজবেন্ড রিক্সা চালায়। I'm watching something here. One lady is they have relation with one man. I can talk this one. One lady have relation with one man. Then maybe when they were together, this man promised this lady he will buy this lady a car, you know. And you know when he wants to buy this car, when it's her birthday, then the man will buy the lady a car. So before this birthday,
they have problem. You understand? Before her birthday, they now have problem. So this lady leave. This lady tell this man, I don't want you again. So this lady go. Now they are not together again. This lady already go to meet another man. Now this man already take another woman. Both of them are separate now. But on her birthday, she came back to this house to ask for this car. Then this man asked this lady, why did you come back for this car? Then this lady said, because you promised me this car. Then this man is surprised. He's asking this lady, I promised you this car when? Then he said, before. He now said, so this was before. This time what happened? We were together, right? He said, yes. He now, are we together now? The lady said, no. So why did you come for car? Then the lady said, because you make promise. You make me promise. So today is my birthday, so I come for this car. This is the story I'm watching. Let me explain them. মানে গল্পটা হচ্ছে এটা যে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড যখন তারা রিলেশনে ছিল তখন বয়ফ্রেন্ড তাকে প্রমিস করছিল গার্লফ্রেন্ডকে যে আমি তোমাকে কার্ড দিব তোমার বার্থডেতে। তো তার মধ্যে তাদের রিলেশন শেষ, বার্থডের আগেই তাদের রিলেশন শেষ। তো পুরুষটাও আরেকটা গার্লফ্রেন্ড নিছে, মেয়েটা আরেকটা বয়ফ্রেন্ড নিছে। এখন মেয়েটা তার বার্থডের দিন ছেলের বাসায় এসে আগের বয়ফ্রেন্ডের বাসায় এসে বসে রয়েছে, তুমি যে প্রমিস করছো আমাকে কার্ড দিবে, এখন কার্ড কই? তখন আমি তোমাকে কবে প্রমিস করছিলাম বলো, যখন আমাদের রিলেশন ছিল। তো এখন কি তাহলে রিলেশন আছে? না। তাহলে এখন আমি তোমাকে কেন কার্ড দিব? ওইটাই আপনাদেরকে বলছে। তো কেমন হইলো গল্পটা বললেন তো? মেয়েটা কি বোকা না একটা ফুল? ওকে, মাংস রান্না করতে গেছি, দেখি মশলা আদা কালকে ফ্রিজ নষ্ট হয়ে গেছিল না, তো আদা হচ্ছে বাইরেই ছিল আর রাতে আর ফ্রিজে ভরতে ভুলে গেছি। এখন ছোট ছোট মশলা কিনে নিয়ে আসছি, আদা রসুন আনছি আর হচ্ছে কিউকাম্বার আনছি। তো এখন এনিওয়েজ কিছু মাইন্ড করবে না। তো আমাদের হচ্ছে কিছু মানে সব এই আদা রসুন ছিল না, জিরা অল্প ছিল, এই জন্য কি আমরা এগুলো নিয়ে আসছি। এখন রান্না করবো, আমি জানি না আমার ভিডিও আমি কখন পোস্ট করবো। চলুন রান্না করে। আবার এক আপু হচ্ছে কেক পাঠাইতেছে, অনেক বড় কেক অনেক, এখন এটা নিয়ে আসতেছে বাইরে ডলার বলে। এখন আসুক 15-20 মিনিট লাগবে আর কি আসতে। আমারই ট্রেন হয় গো, আপন মাঠে ট্রেন আমার এটা কাছে কতক্ষণ লাগে? 5 মিনিটও লাগে না। তো চলুন তাহলে কিচেনে যাই। বিফটা ক্লিন করে বিফটা ব্লেন্ড করতে হবে তোমার মশলা। এই যে বিফ এগুলো হচ্ছে ক্লিন করে রেখে দিছিলাম ডিপে, কারণ হচ্ছে বাইরে অনেকক্ষণ রাখলে হয় কি। আর এই যে আপনাদের বাইগুলা খেয়ে এখন প্লেট রাখছে এখানে, আর এগুলা রান্না করবো। ঠিক আছে, তাহলে মশলা ব্লেন্ড করে নেই, মশলা ব্লেন্ড করে নেই। আরো দিব এখানে রসুন আর আদা ব্লেন্ড করে একসাথে, তো আমার মনে হয় 5-6 চামচ লাগবে। ঠিক আছে, আমি কাপিরা দাঁড়াও। লাইটটা দিয়ে তো কিছু না থাকবে। আর তেল লাগবে, মাংসের মধ্যে অনেক তেল নাই, জন্য তেল বেশি দিন যদি লাগে পরে দেবো। ঠিক আছে, তাহলে এর মধ্যে অনেক তেল উঠবো। কুরবানির মাংস তো অনেক তেল আছে, এই জন্য আর বেশি তেল দেওয়া। কুরবানি মাংসতে তেল থাকে? গরুর মাংস তো অনেক তেল না, একদম মানুষ বেছে গরু কিনে না, তো সবাই মানে চাই ভালোটাই কিন্তু বেস্টটাই কিনবো। তোমাদের গরু কুরবানিতে না, আমি দেখছি বাড়ি মানে এবার শুনেই আমি বলতে চাই এবার তোমাদের কুরবানিতে ভালো হবে। যাই হোক, মা হচ্ছে আমার জন্য মাংসটা রান্না করে দিচ্ছে, এখন বসাই দিয়ে নিয়ে আসি। আপনারা কলমি আসেন আপনাদের সাথে শেয়ার করি। বেগুন ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, এখন এটা বিসমিল্লাহ করে বসাই দিই। বিসমিল্লাহ। তারপর আমি আরেক চুলায় খিচুড়ি বসাই দিব। এক চুলায় খিচুড়ি বসাই দিব।
সাফিরা হচ্ছে আপনার ইয়ের খিচুড়ি খায় না, পোলাও চাউলের খিচুড়ি খাইতে পারে না, মজা না। মজা লাগে না ওর। ওর হচ্ছে ভাতের চিকন চাউলের খিচুড়ি, সাফিরার হচ্ছে ভালো লাগে। তো এই জন্য হচ্ছে আজকে আমি ভাতের চালের খিচুড়ি রান্না করবো। চালটা খুব চিকন, যখন খাবো তখন বুঝতে পারবেন কোন পাতিলে রান্না করবো। দিনারা তো আসবে, পাশে পাশে ভাবির একটু দিব। হ্যাঁ, এটাতে করবো, এটাতে করি। হ্যাঁ ওকে, হ্যাঁ। মা, এটাতে কটক সেল নিব 3 পোয়া নাকি? ওভারফ্লো। আসল জিনিসই তো আনি নেই, মুগ ডালই তো আনি নেই। ওই যে আবার যাবো না তখন নিয়ে আসবো। সরি, আমি মিক্সার আনি নেই, এখন আবার আনতে হবে। আমি তখন মনে মনে বলছিলাম কি ভুলে গেলাম, কি ভুলে গেলাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ।